একটি দেশ একটি জাতির অগ্রগতির মূল চালিকা এবং শক্তি হলো শিক্ষা। আর এই বিবেচনায় বলা যায় যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। ভাইয়েরা, আজকে রাস্তাঘাটে, দোকানপাটে, গাড়িতে, বাড়িতে, দেশের সর্বস্তরে একটি শব্দ শুনতে পাই, আর সেটি হলো শিক্ষাই জাতির মেরুদণ্ড। তো দেখি আজকে কোন শিক্ষায় জাতির মেরুদণ্ড? কবি শামসুর রহমানের শিক্ষা কি জাতির মেরুদণ্ড? তাসলিমা নাসরিনের শিক্ষা কি জাতির মেরুদণ্ড? যে শিক্ষা কোরআনের বিরুদ্ধে, যে শিক্ষা হাদিসের বিরুদ্ধে, যে শিক্ষা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে চলে, সে শিক্ষা কি করে জাতির মেরুদণ্ড হতে পারে? বরং যে শিক্ষা লাভ করেছেন আপনার নবী, আমার নবী, সারা বিশ্বের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামগণ, সে শিক্ষাই হচ্ছে আসল শিক্ষা, আর এটাই হচ্ছে জাতির মেরুদণ্ড। ভাইরা, যেমন একজন ব্যক্তি মেরুদণ্ড বিহীন সোজা হয়ে দাঁড়াতে পারে না, ঠিক তেমনি ওই ব্যক্তি শিক্ষা ব্যতীত দুনিয়ার বুকে চলাচল করতে পারে না। তাহলে সেই ব্যক্তির মধ্যে তো সঠিক ইলম, সঠিক শিক্ষা থাকা দরকার। আর সঠিক শিক্ষা তখনই থাকবে যখন সে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে এবং তার শিক্ষা অনুযায়ী শিক্ষা গ্রহণ করবে।